আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু আপনাদেরকে খুব সুন্দর একটা জিনিস দেখাবো। দেখতে থাকেন, দেখবেন তো দেখবেন, ওদিকে লাইকটাও দিতে ভুলবেন না। লাইকটা কিন্তু ঠিক মতোই দিয়ে যাবেন আর আমার ভিডিওটা ফলোয়ার্স করবেন। এই তো দেখেন, আমাদের তো অনেক অনেক পুঁটি মাছ আছে, তাই চিন্তা ভাবনা করে একটা কাজ করব ভেবে রেখেছিলাম। কাজটা হলো চাপা শুটকি। চাপা শুটকি আজকে আমি করব কিভাবে, সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। এই চাপা শুটকিগুলা কিন্তু আমি আগে দুই সাইডে হালকা হালকা করে ছেঁচে এবং ধুয়ে শুকায়া নিছি। ওইটা কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না, আমি বলে দিলাম। আর যে তেলটা দেখলা, ওই তেলটা কিন্তু এই পুঁটি মাছের ভেতর থেকেই, পেটের ভেতর থেকে বের করছি। বের করে আমি চুলায় কিন্তু ফুটিয়ে নিয়ে এরকম তেলটা তৈরি করছি। আর আমার হাতে যে সুন্দর গড়টা দেখতে পাচ্ছ, এই গড়টা কিন্তু আমাদের অনেক পুরনো গড়। এটা আমার দাদি শাশুড়ির হাতের ছিল। সেটা দিয়ে আমার শাশুড়ি অনেক গাভী পালতো, গাভীর দুধ বিক্রি করত। সেটা কিন্তু গড়েই ছিল, আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। মুরব্বিদের জিনিস কিন্তু যত্ন করে রাখতে হয়। তাই আজকে ভাবলাম এটার মধ্যে কিছু কাজ করি। এই পুঁটি মাছগুলা কিন্তু হালকা রোদে দিয়ে, একদিন রোদ দিছি, রোদ দেওয়ার পরে সুন্দরভাবে ছেঁচে নিলাম। ছেঁচে নিয়ে এই যে গড়টা দেখতে পারছো, এই গড়ে কমপক্ষে 3-4 বার তেল ব্রাশ করছি, কইরা রোদ্রে শুকাইয়া আগে তো অনেক সুন্দর করে ধুয়ে নিছি। একদিন ধুয়ে শুকাইছি, পরের দিন তেল ব্রাশ করছি, তারপরে আমি চাপা শুটকিগুলা দিতেছি। দেখতে থাকো কিভাবে চাপা শুটকিটা দেই। চাপা শুটকি মাছটা কিন্তু সবাই ভর্তা করে খেতে অনেক পছন্দ করে। তাই আমাদের অনেক পুঁটি আছে, পুঁটি বড় বড় পুঁটিগুলার সাইজ কিন্তু আমি এখানে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, আমি এই কাদাটা অনেক সুন্দর করে মাখিয়ে নিয়ে দু একটা ময়লা ওই পাশে রেখে দিয়েছি। রেখে দিয়ে সুন্দর করে গড়টা তৈরি করলাম। দেখো, এখন কিন্তু আমি চাপা শুটকিটা কিভাবে করলাম তোমরা তো দেখবেই, এভাবে তৈরি করবে।